ভাজা মশলা, আগুন, উড়ে গেল বন্ধু। বন্ধু কেঁদো না, আমরা সবাই তো কষ্ট পাচ্ছি, বলো কেঁদে তো কোনো লাভ নেই। ঠিকই তো, আমি আর কিচ্ছু ভাবছি না। আমার ঘরের লক্ষ্মী যখন ফিরে এসছে, আমি জানি আমাদের এই সংসারের সব কালিমা মুছে আমরা ঠিক আবার ঘুরে দাঁড়াবো। ভাস্কর, এদিকে আয়। ফুলি, আমি কিন্তু তোর কথা রেখেছি। ভাস্করকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিইনি, কিন্তু ভাস্কর যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। স্মার্ট মেয়ে, ওর শাস্তির ভার আমি তোমার ওপর তুলে দিলাম। ও যে পাপ কাজ করেছে তার দায় ও তোমার উপর চাপিয়েছিল, আর সেই জন্যেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমাদের সংসার কিভাবে চলবে, কি করে এতগুলো লোকের মুখে আমি অন্ন যোগাবো, আমি কিছুই ভেবে পাচ্ছি না। আন্টি, না স্মার্ট মেয়ে, তুমি ওকে ক্ষমা করবে না। তোমার নিজের ভাই হলে তুমি তাকে যা শাস্তি দিতে, যা সাজা দিতে, তুমি ওকেও ঠিক তাই দেবে। এই সংসারের ভার দিয়েছি, তাই ওকে শাস্তি দেওয়ার পুরো অধিকার তোমার আছে। ঠিক বলেছ, ওকে না, ওকে আবার আত্মার চাপকানো দরকার। আসলে আমার তো নিজের ভাই নেই, তাই এই বাড়িতে আসার পর থেকে আমি ভাস্কর আর দিবাকরকেই নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি। তবে এখন মনে হচ্ছে ভাস্করের তরফ থেকে ভালোবাসাটা একতরফাই ছিল। আমি তো ওকে নিজের ভাই বলে মেনেছি, কিন্তু ও হয়তো কোনোদিনও আমাকে নিজের দিদি বলে মেনেই নিতে পারেনি। সেটা তো আমারই অক্ষমতা, তাই না? কত রঙ্গই না জানো নিজবো। যদি ও আমাকে নিজের দিদি বলে মানতো, তাহলে ও এত বড় অন্যায়টা আমার সাথে করতে পারতো? সম্পর্কের বাঁধনটাই যেখানে নেই, সেখানে কোন অধিকারে আমি ওকে শাস্তি দেব? না আন্টি, আমি ওকে কোনো শাস্তি দেব না, শাসনও করব না। কি দয়ালু বাবা। খালি নাটক আর নাটক। না বন্ধু, ওকে আমি শাস্তি দেব না। ও তো উল্টে আমার উপরে আরো বেশি রেগে যাবে। ও তো আমাকে ভালোই বাসে না। ওকে এই বাড়ির কাউকে আদেও ভালোবাসে কি? স্মার্ট মেয়ে, তুমি শাস্তি দাও আর না দাও, ও শাস্তি মুকুব হবে না। ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে আমি শাস্তি দেব। মা, মা বলছি কি, ভাস্কর তো ওর অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছে, ওর অভিযোগটাও তুলে নিয়েছে। আর আর মেজ বউ তো ঘরে ফিরে এসেছে। মা, মা ওকে ক্ষমা করে দিন, মা ওকে ক্ষমা করে দিন। না, ওর কোনো ক্ষমা নেই। আমি তো মা, আমার সন্তান অন্যায় করলে তাকে যদি আমি শাস্তি না দিই, তাহলে সে লাইফে আমার পুরো সংসারে আগুন ধরিয়ে দেবে। সেটা আমি হতে দেব না। না 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 মেরো না।
শৈমা না, শৈমা আমি মেরো ওঠবো না। কি করছো না? আন্টি আন্টি দোহাই তোমার থামো আন্টি। সরে যা তোরা। আঙ্কেল আঙ্কেল আবার তুমি বলো না মাকে, তোমার কথা শুনবে মা, বলো না। না না বাধা দিস না, এটা বাচ্চা শয়তান, ওর মার খাওয়াই উচিত, ওর শাস্তি পাওয়াই উচিত, বরং এর থেকে আরো কঠিন শাস্তি ওর প্রাপ্য। তোরা এত বড় সাহস! তুই নিজে কিনা চুরি করে স্মার্ট মেয়ের ঘাড়ে দোষটা চাপালি। নিশ্চয়ই আমি উচিত শিক্ষা দিতে পারিনি, তাই তার ফল ভোগ করছি আজ। বয়সী ছেড়ে না ওকে, মারো মারো মারো, কুলাঙ্গার ছেলে একটা। আমার আমার ভাবতে লজ্জা লাগছে যে আমার ছেলেটা চোর। বাপ ঠাকুরদার কাছে কি জবাব দিয়ে করবো, আমি লোকজনের কাছে কি বলবো? জি 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 জি, এইটা দেখাচ্ছে আমার, আমি মরে গেলাম না কেন? ইস! আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। ঠাকুরপো, দিবাকর, মেজবউ, তোমরা মাকে থামা, ভাস্করটা তো মরে যাবে। আন্টি ছেড়ে দে আমাকে! সরে যা, আজকে কেউ আটকাবি না আমাকে। চোর চোর ও চোর, আজকে মেরেই ফেলবো। আন্টি বড় খোকা, আমাকে আজ একদম আটকাস না, ওর মার খাওয়াই উচিত। ও শর্মা, তোমার দুটি পায়ে পড়ে, ওকে আর মেরো না গো, ওকে আর মেরো না। তুমি শাস্তি দিতে চাও তো আমাকে শাস্তি দাও, আমাকে মারো। ও একটা ভুল করে ফেলেছে, ওকে এবারের মতো ক্ষমা করে দাও শৈমা। দেখে শেখ, যে মেয়েটাকে তুই চোর বদনাম দিচ্ছিলি, যার ঘাড়ে তুই নিজের চুরির দোষ চাপাচ্ছিলি, সেই আজ আমার পায়ে পড়ে তোর জন্য ক্ষমা ভিক্ষা চাইছে। আমি কেন তোকে শাস্তি দিলাম জানিস? আমি তো মা, আমি মা হয়ে যদি তোকে ছেড়ে দিতাম, তাহলে ভগবান স্বয়ং তোকে শাস্তি দিতেন। আর তাই যদি হতো, তাহলে তুই ধ্বংস হয়ে যেতিস। আমি তোকে শাস্তি দিলাম সেই ধ্বংসের হাত থেকে তোকে বাঁচাবার জন্য। আমার কিছু করার ছিল না ভাস্কর। আমার ঘরের লক্ষ্মীকে তুই চোর অপবাদ দিয়েছিলি, হ্যাঁ? এই শাস্তি তোর প্রাপ্য ছিল। আমি 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 যদি পারতাম না, আমি তোকে চাবুক পেটা করতাম, চাবুক। কুলঙ্গার কোথাকার! বাবা, আমার লজ্জা করছে, আমার ছেলে বলতে লজ্জা করছে আমার। ছি, ছি, ছি। ভাস্কর তো অন্যায় করেছেই ফুলি, কিন্তু তোমার অন্যায়টাও খুব একটা কম নয়। যেই বৌদি ভাই সব সময় তোমার পাশে থেকেছে, তোমাকে সাহস জুগিয়েছে, তুমি তার পিঠে এইভাবে ছুরি মারতে পারলে? সেদিন রাত্রিবেলায় মামিকে গিয়ে সত্যি কথাটা বলতে পারতিস না তুই? তাহলে তো এত অঘটন ঘটতো না, বল? এইটুকু বুদ্ধি তোর মাথায় এলো না? বেজদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কাজটা তুমি একদমই ঠিক করো না। বৌদি ভাই, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। তুমি আমাকে যা শাস্তি দেবে দাও। ওর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমার চোখে আমি কাপড় বেঁধে ফেলেছিলাম। ন্যায় অন্যায় বোধ সব লোপ পেয়ে গেছিল বৌদি ভাই। তুমি আমায় যা শাস্তি দেবে আমাকে দাও শাস্তি বৌদি ভাই। না ভুলি, এখন কাদার সময় নেই আমাদের, সামনে অনেক কঠিন লড়াই। আমাদেরকে আইস হোটেলটাকে আবার দাঁড় করাতে হবে, আর সেই লড়াইয়ে ভাগ হয়ে গেলে চলবে না। আমাদের সবাইকে একসাথে হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আন্টি, তোমাদের একটা কথা বলা হয়নি, এত কিছুর মধ্যেও একটা সুখবর আছে। সুখবর? অনুগুণ